স্টুডেন্টস, আজকে আমরা দেখব একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লেকচার নাম্বার 2। আর এই লেকচার নাম্বার 2 এ আমরা কোন কোন টপিকগুলো কভার করব? মেইনলি দেখব উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, এবং কোষে দেখি 1.2 এ যে সমস্ত কোশ্চেন গুলো আছে তার ম্যাক্সিমামটা আমরা কভার করব। আর পার্ট 2 তে আমরা দেখব কোষে দেখি 1.2 এর আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আমরা পার্ট 2 তে দেখব। ঠিক আছে? আর তোমাদের সবার কাছে একটা আবেদন যে তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই বিষয়ে শেয়ার করো। ঠিক আছে? এবং তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করো, এবং সারা বছরের সাবস্ক্রিপশনের জন্য মাত্র 199 টাকা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে দেখো কি বলেছে। তাহলে আমরা কোষে দেখি 1.1 অলরেডি করে ফেলেছি, এবং সেখানে আমাদের একটা কোশ্চেন বাকি ছিল, সেই কোশ্চেনটা আগে আমরা দেখব। কি বলেছে? 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে এটা দিয়ে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, তাই তো? তাহলে চলো, আমাদেরকে যেরকম ভাবে বলেছে আমরা সেরকম ভাবে কাজ করব। কি বলেছে না, আয়তক্ষেত্রাকার একটা মাঠ আছে, একটা মাঠ আঁকবো আগে। আয়তক্ষেত্রাকার মাঠ আছে, এবং এই মাঠের দৈর্ঘ্য কত? 45 মিটার। প্রস্থ কত? 40 মিটার। এবং মাঠের চারপাশে কি আছে? সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে ধরে নাও এটা সমান চওড়া একটা রাস্তা, সমান চওড়া একটা রাস্তা আছে। তাহলে চওড়াটুকু কতটা আছে? আমরা ধরে নিলাম যেটা সমান চওড়া আছে এবং চওড়াটা হচ্ছে x মিটার। তাহলে এখান থেকে এই দূরত্বটা তাহলে কত হবে? x হবে। তাহলে এখান থেকে এই দূরত্বটাও কত হবে? x মিটার হবে, কারণ সমান চওড়া আছে। একই রকম ভাবে এখান থেকে এই দূরত্বটাও কত হবে? x মিটার হবে। এখান থেকে এটাও x হবে, তাই তো? তাহলে বলো, রাস্তাটা যে আছে রাস্তাটার দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা ছিল মাঠ, মাঠটার দৈর্ঘ্য কত ছিল? 45 মিটার। তাহলে এখান থেকে নেই এ অবধি 45 মিটার। তাহলে কি বলতে পারি? এখান থেকে এটা 45, আর এদিকে কত? এক্সট্রা এক্স, আর এদিকে এক্স। তাহলে এই দৈর্ঘ্যটা টোটালটা কত হচ্ছে? 45 প্লাস 2x মিটার। একই রকম ভাবে প্রস্থটা কত হবে? এখান থেকে নিয়ে এটা 40, তার মানে এখান থেকে নিয়ে এ অবধি কত? 40, আর এদিকে কতটা? x আছে, আর এখান থেকে এটা কতটা? এটা x, তার মানে এইটুকুটা x, আর এখানে এইটুকুটা x। তাহলে এই লেন্থটা টোটালটা কত হচ্ছে? 40 প্লাস 2x মিটার। ঠিক? তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি রাস্তাটি x মিটার চওড়া। x মিটার চওড়া। এবার আমরা কি করব? প্রথমে দেখো, রাস্তার দৈর্ঘ্য পেয়ে গেছি, রাস্তার প্রস্থ পেয়ে গেছি। তাহলে রাস্তার দৈর্ঘ্য আর রাস্তার প্রস্থ যদি গুণ করি তাহলে আমরা কোন এরিয়াটুকু পাবো? টোটাল এরিয়াটুকু পাবো। এখান থেকে নেই পুরো এরিয়াটুকু পাবো, তাই তো? পুরো ক্ষেত্রফলটুকু পেয়ে যাব। মানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল প্লাস মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? তার কারণ এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করলে এর মধ্যে যতটুকু এরিয়া আছে সম্পূর্ণটুকু পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে আগে এটা লিখি যে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? 45 প্লাস 2x, আর প্রস্থ কত আছে? 40 প্লাস 2x। তাহলে এত বর্গমিটার হয়ে গেল, তাই তো? রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল। এবার যদি বলি শুধু মাঠের ক্ষেত্রফল কত, তাহলে শুধু মাঠের ক্ষেত্রফল কত বলো? মাঠের দৈর্ঘ্য কত ছিল? এখান থেকে এটা 45, প্রস্থ 40। তাহলে শুধু মাঠের ক্ষেত্রফল হচ্ছে এইটুকুটা, তাই তো? শুধু মাঠের ক্ষেত্রফল এইটুকুটা। তাহলে আমরা এবার শুধু মাঠের ক্ষেত্রফল লিখি। শুধু মাঠের ক্ষেত্রফল।
কত হবে মাঠের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মাঠের দৈর্ঘ্য কত 45 মিটার, প্রস্থ কত 40 মিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিটার ইন্টু মিটার, তার মানে কি মিটার স্কোয়ার অথবা বর্গ মিটার লিখতে পারি, তাহলে বর্গ মিটার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা রাস্তা সহ একটা মাঠের ক্ষেত্রফল আর একটা মাঠের ক্ষেত্রফল। তাহলে এবার যদি আমরা টোটাল যেটা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিই, তাই তো টোটাল এরিয়াটুকু যেটুকু ছিল সেটা থেকে যদি আমরা শুধু মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তার ক্ষেত্রফল সমান কি না রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল। তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে, তাহলে কত হবে 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস কি মাঠের ক্ষেত্রফল মানে 45 ইন্টু 40 বর্গমিটার, তাই তো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমাকে কোশ্চেনে দেওয়া হচ্ছে রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমি এখানে ক্যালকুলেশন করে এত পেলাম, তাহলে এটা সমান এটা, তাই তো। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 ইন্টু 40 ইজিক্যাল টু 450, তাই তো। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল লিখে দিলাম। এরপরে এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসবে। তাহলে 45 দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, তাহলে 45 ইন্টু 40 প্লাস 45 গুণিত 2x প্লাস 2x দিয়ে যদি গুণ করি 40 কে তাহলে 2x ইন্টু 40 প্লাস 2x দিয়ে আবার 2x কে গুণ করব, তাহলে 4x এর স্কোয়ার ডাইরেক্ট লিখে দিলাম মাইনাস এখানে কত আছে 45 ইন্টু 40 ইজিক্যাল টু 450। তাহলে এবারে দেখো এখানে 45 ইন্টু 40 এখানে আছে মাইনাস 45 ইন্টু 40, তাহলে এইটা টোটালটা কেটে যাবে। আর এখানে কে থাকবে 45 ইন্টু 2x মানে কত 45 দুগুণে 90, তাহলে 90x এখানে কত আছে 40 দুগুণে 80 প্লাস 80x, তাই তো। আর এখানে কি আছে 4x এর স্কোয়ার আছে, তাহলে প্লাস 4x এর স্কোয়ার, আর এটাকে সমান এইদিকে নিয়ে চলে এসো তাহলে মাইনাস 450 হয়ে যাবে ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে না 4x এর স্কোয়ার প্লাস এদিকে 90 প্লাস 80x কত হলো 170x মাইনাস 450 ইজিক্যাল টু 0। তাহলে হয়ে গেল দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ। আমাকে এতটুকুই করতে বলেছে, তাই তো। তাহলে চলো এরপরে বলছে একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান অর্থাৎ সমীকরণের বীজ নির্ণয়। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের মেন টপিক। তাহলে এখানে আমরা সমীকরণের সমাধান করব অর্থাৎ সমীকরণের বীজ নির্ণয় করব, মানে দ্বিঘাত সমীকরণে যে চলরাশি ছিল x বা y বা z যেটাই ছিল না কেন আমরা কি করব সমাধান করে আমরা x এর ভ্যালু বার করব, ঠিক আছে। এবং সেটা কিভাবে বার করব না উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে, কখনো বা পূর্ণবর্গ আকারে প্রকাশের সাহায্যে এবং শ্রীধর সূত্রের আচারের সাহায্যে। তাহলে এখানে আমরা মেইনলি দেখব উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিভাবে বার করতে হয় সেটা শিখব। চলো এখানে দেওয়া আছে কিছু প্রয়োগ দেওয়া আছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করার চেষ্টা করি। তাহলে সমীকরণগুলিকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করব। তাহলে দেখো যখনই দেখবা যে কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এই ফরম্যাটে কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে
আমরা প্রথমে কি করব না এ আর সি কে গুণ করব। তাহলে এ আর সি কে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে যেন ওই দুটো সংখ্যাকে আমরা যোগ করে বা বিয়োগ করে যেন আমরা বি পাই, ঠিক আছে? আর গুণ করলে যেন আবার এ আর সি কে গুণ করে যেটা হচ্ছিল ওটাই পাই। তাহলে এখানে দেখো 6 আর 2, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে a হচ্ছে 6 আর c হচ্ছে 2, তাই তো? তাহলে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে 12 হচ্ছে। তাহলে 12 কে ভাঙতে হবে এমন দুটো সংখ্যাতে যেন আমরা যোগ বিয়োগ করে যেন আমরা 1 পাই, কারণ x এর এখানে সহগ কত আছে 1 আছে। তাহলে 3 4 এ 12 হয় একটা, আবার 12 সমান কত হয় 6 দুগুণে 12 হয়, আবার 12 সমান কত হয় 12 কে 12 হয়, 12 কে 1 দিয়ে গুণ করলে। তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে আমরা কোন সেটটাকে নিলে আমরা এখানে 1 পাবো? তাহলে 3 আর 4 আছে দেখো, তাহলে 4 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 1 পেয়ে যাব, কিন্তু 6 থেকে 2 বাদ দিলে কত পাবো 4 পাবো, 12 থেকে 1 বাদ দিলে কত 11 পাবো। তাহলে এই দুটো তো নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, তাহলে কোনটাকে নিতে হবে এটাকে। তাহলে আমরা কি করব 6x এর স্কয়ার মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তাহলে 4 থেকে 3 বাদ দিব, তাহলে x আছে ওই জন্য 4x লিখে দিলাম মাইনাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো 6x স্কয়ার মাইনাস, এবার ব্র্যাকেটের বাইরে বার করো, মাইনাসে প্লাসে মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কমন নিই, তাহলে 2x যদি কমন নিলাম, 2x কমন নিলে কি আসছে এখানে আসছে 3x মাইনাস 2, এখানে আসছে প্লাস 1 কমন নিলাম, তাহলে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে যদি আবার গুণ করে দিই তাহলে দেখো আবার আগে জিনিসটা পেয়ে যাবো, তাই তো? এখান থেকে 2x কমন নিলাম কারণ x তো আছেই, কমন x চলে এলো, আর 6 আর 4 থেকে কি কমন আসবে 2 কমন আসবে, তাহলে 2x কমন আসলো। এটাকে যদি আবার 3x দিয়ে গুণ করি তাহলে কত 6x স্কয়ার চলে আসছে, আবার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2x ইন্টু 2 মানে 4x, এটাও সেম একই রকম। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন দেখতে পাচ্ছি, আবার দেখো 3x মাইনাস 2 কমন আসছে, তাহলে 3x মাইনাস 2 কমন নিয়ে নিলাম, এখানে থাকছে কে তাহলে পরে 2x, আর এখানে কে থাকছে পরে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার বলো যদি দুটো সংখ্যার গুণফল 0 হয়, মানে ধরো a ডট b ইজ ইকুয়াল টু 0 হয়, তার মানে কি বলতে পারি, হয় a ইজ ইকুয়াল টু 0 বলতে পারি অথবা b ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তার কারণ a যদি 0 হয় তাহলে 0 এর সঙ্গে b গুণ করলে 0 হয়ে যাবে, অথবা b যদি 0 হয় তাহলে a এর সঙ্গে যদি 0 গুণ করি তাহলেও 0 হয়ে যাচ্ছে, তাহলে হয় a 0 হবে না হয় b 0 হবে। তাহলে একই রকম এই দুটো জিনিস গুণ করে 0 হচ্ছে, তার মানে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে আমরা লিখতে পারি কি 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখবো 3x ইজ ইকুয়াল টু 2 লিখে দিব, এবং এখান থেকে আসবে x ইজ ইকুয়াল টু 2/3, আর এখানে আসবে কত 2x ইজ ইকুয়াল টু মাইনাস 1 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে দেখো x এর আমরা দুটো ভ্যালু পেয়েছি, একটা 2/3 আর একটা -1/2। তাহলে এই দুটোকে বলে যে দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে এটা তো সমীকরণ ছিল দ্বিঘাত সমীকরণ, তাহলে এই সমীকরণের বীজ হচ্ছে এই দুটো। তাহলে এই সমীকরণটাকে আমরা সমাধান করে আমরা x এর এই দুটো ভ্যালু পেয়েছি। আবার যদি আমরা এই ভ্যালুগুলোকে যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করবে মানে কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে, মানে আমি x এর ভ্যালু যদি 2/3 বসিয়ে দিই এদিকে তাহলে আমরা 0 পাবো, আর যেহেতু ডান দিকে 0 আছে, তাই তো? কারণ এই সমীকরণটাকে সমাধান করে আমরা x এর এই দুটো ভ্যালু পেয়েছি, তাই তো? তাহলে সমীকরণ সমাধান করে যে x এর ভ্যালুগুলো পাবো সেই সমীকরণের বীজগুলো কি করবে ওই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এগুলো আমরা পরে আছে, আমরা পরে দেখবো, তবুও একটু তোমাদের বলে রাখলাম। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের সমাধান হয়ে গেল। এর পরের কোশ্চেন কি আছে 25x স্কয়ার মাইনাস 20x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে একই রকম ফাটাফাট করবো আমরা, 25x স্কয়ার মাইনাস 20x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে এটাতে গুণ করো, 4 25 100, তাই তো? তাহলে 100 কে এমন ভাবে ভাঙতে হবে যেন ওটাকে যোগ বিয়োগ করে যেন আমরা কত পাই 20 পাই, তাহলে 10 10 কত হয় 100 হয়, তাই তো?
10 10 এ 100, তাহলে 10 আর 10 কে গুণ করলে আমরা 100 পেয়ে যাচ্ছি, আবার 10 আর 10 কে যোগ করলে আমরা 20 পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এই যে 4 25 এ 100 ছিল, তাহলে এটাকে কিসে ভাঙতে হবে? 10 ইন্টু 10 করে লিখতে পারি, আবার 50 দুগুণে 100 লিখতে পারি, তাই তো? এরকম ভাবে আমরা বিভিন্ন রকম ভাবে লিখতে পারি। তাহলে আমরা 10 আর 10 কে গুণ করলে 100 পেয়ে যাচ্ছি, আবার 10 10 যোগ করলে আমরা 20 পেয়ে যাচ্ছি, তাহলে এটা দিয়ে করতে হবে। তাহলে 25 এক্স স্কোয়ার হলো, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তাহলে 10x প্লাস 10x প্লাস 4 ইজ ইকাল টু 0 হয়ে গেল। তাহলে আমার দেখো এই যে 25x স্কোয়ার, এখানে যে প্লাস 4, এটা সব সেম আছে, এখানে মাইনাস ছিল মাইনাস আছে, সবই সেম আছে, শুধুমাত্র আমরা যে ভিতরে যে 20x ছিল এটাকে আমরা ভেঙে লিখছি, তাই তো? আর কিছু করতে হচ্ছে না। তাহলে 25 এক্স স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস 10x প্লাস 4 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে কি কমন আসবে? x তো কমন আসছেই, আবার 10 আর 25 এই দুটোর মধ্যে থেকে কি কমন আসবে? 5 কমন আসবে, তাহলে 5x কমন আসলো। তাহলে এখানে কি পড়ে থাকবে? 5x থাকবে, এখানে কি থাকবে? মাইনাস 2 থাকবে, তাহলে 5 দুগুণে 10x হয়ে গেল, মাইনাস এখানে কি কমন আসবে? 2 কমন আসবে, তাহলে এখানে হয়ে যাবে কত? 5x মাইনাস 2। তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 5 দুগুণা 10x মাইনাস 10x, আর মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণা 4 প্লাস 4, তাহলে জিনিসটা সেমই থাকলো। এবার দেখো এই দুটো থেকে কি কমন আসছে আমার? 5x মাইনাস 2 কমন আসছে, তাহলে 5x মাইনাস 2 কমন চলে আসলো, তাহলে এখানে কি পড়ে থাকলো? শুধু 5x পড়ে থাকলো, আর এখানে কি পড়ে থাকলো? মাইনাস 2 ইজ ইকাল টু 0। একই রকম, তাহলে কি করবো এবার? এটা সমান 0, একবার এটা সমান 0, তাহলে 5x মাইনাস 2 ইজ ইকাল টু 0 করবো একবার, আর একবার 5x, আচ্ছা দুটোই মাইনাস 2 চলে এসছে, দুটোই মাইনাস 2 চলে এসছে, এটা কত হচ্ছে? মাইনাস 10x মাইনাস 10x, আচ্ছা তাহলে মাইনাস 10x মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা 5x, তো 5 5 25, 25x স্কোয়ার, 5 দুগুণে 10 মাইনাস 10x মাইনাস 10x, 5x মাইনাস 2, এখানেও 5x মাইনাস 2, দুটো তো সেম আসবে না? হুম, দুটো তো সেম আসতে পারে না। তাহলে 100 ছিল, 10 10 এ 100, তাহলে হচ্ছে মাইনাস 10x প্লাস 4, তাহলে 5x কমন নিলাম, 5x কমন নিলে এখানে 5x মাইনাস 2, 5 দুগুণা 10 মাইনাস 10x মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা 5x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু তো সেম চলে আসছে না, 2/5, এখানে x এর ভ্যালু আসছে 2/5, তাহলে x এর দুটো ভ্যালু তো সেম আসছে, তাই না? তাহলে x এর দুটো ভ্যালু সেম কি করে আসতে পারে? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা কখনো কোথাও কোনো ভুল করিনি, আমাদের বীজ দুটো সমান এসছে, সমান বীজ আসতেই পারে, ঠিক আছে? তাহলে এখানে আমরা সমাধান করে কি আসলো? x এর দুটো ভ্যালু আসলে একটা 2/5 আর একটা 2/5, তাহলে দুটো বীজই সমান এসছে, তাই তো? তাহলে এরপরে চলো কি আছে? x স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো দুটো থেকে একটা x কমন আসবে, আর কিছু করা যাবে না এখান থেকে, তাহলে x কমন নিলাম, প্লাস এখানে 5 পড়ে থাকলো ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা ইন্টু এটা সমান 0, তার মানে হয় আমি x ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে x প্লাস 5 0 লিখলে কি বলবো? x ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাহলে একটা x ইজ ইকুয়াল টু 0, একটা x ইজ ইকুয়াল টু মাইনাস 5, তাই তো? তাহলে এই সমীকরণটা সমাধান করে আমরা x এর দুটো ভ্যালু পেলাম, একটা 0 একটা মাইনাস 5। এরপরে কি আছে? 4x স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে 4x স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে দেখো 4x স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, এটাকে 2x এর স্কোয়ার করে দিতে পারি, মাইনাস এটাকে 3 এর স্কোয়ার লিখতে পারি 9টাকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, তাহলে a প্লাস b মানে 2x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে আবার একই, এটা সমান 0, একবার এটা সমান 0,
তাহলে হয় 2x + 3 = 0, অর্থাৎ এখান থেকে পাবো 2x = -3 বা x = -3/2। আবার এখান থেকে লিখতে পারি 2x - 3 = 0, অর্থাৎ 2x = 3 বা x = 3/2। তাহলে দুটো পেলাম। এরপরে যদি আমরা এটাকে যদি সমাধান করি, কত আছে? x² প্লাস 3 - √5x, 3 - √5, বাইরে আছে x, -3√5 = 0, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি করব, না এটাকে আমরা ভেঙে নেব। তাহলে প্রথমে ভেঙে নাও, x² প্লাস, তাহলে x দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3x, x দিয়ে √5 কে গুণ করলে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে √5x, এখানে কত আছে? -3√5 = 0, তাই তো? তাহলে এখান থেকে আমার একটা কমন আসবে, কি আসবে? x কমন আসবে। তাহলে এটা থেকে যদি আমরা x কমন নিই এই দুটো থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে? x থাকবে পড়ে, প্লাস আছে প্লাস বসালাম, এখানে 3, তাহলে x + 3 কমন হবে, এখানে মাইনাস দিয়ে দিলাম। আর এই দুটো থেকে কি কমন আছে বলো? √5x, আর 3√5 থেকে কি কমন আসবে? √5 কমন আসবে। তাহলে √5 কমন আসলে এখানে কি থাকবে? x পড়ে থাকবে। তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, √5x, ঠিক আছে, চলে এসছে। এবারে এখানে কি দিব? প্লাস দিব, তবেই তো মাইনাসে প্লাসে মাইনাস হবে, তাই না? তাহলে √5 তো নিয়ে নিচ্ছে, তাহলে থাকবে পড়ে কি? 3 = 0। তাহলে দেখো x + 3, এই দুটো থেকে দেখো কি আসছে? x + 3 কমন আসছে। তাহলে x + 3 কমন নিয়ে নিলাম। তাহলে থাকলো পরে কি এখানে? x, এখানে কি পড়ে থাকলো? √5 = 0। তাহলে আমি কি বলতে পারি? হয় x + 3 = 0 বলতে পারি, অথবা তাহলে এখান থেকে আমি আরেকবার লিখতে পারি x - √5 = 0। তাহলে এটা থেকে কি বলবো? x = হয় -3, অথবা x = -√5 দিকে গেলে +√5, তাই তো? তাহলে এই হয়ে গেল আমার সমীকরণের সমাধান। খুব ইজি, তোমরা নিজেরা একবার ট্রাই করবে। এরপরে আমরা চলে আসবো কোর্সে দেখি 1.2। তাহলে কোর্সে দেখি 1.2 তে এখানে কি কি কোশ্চেন গুলো আছে, আমরা প্রথমে সেগুলো একবার দেখে নিই। তাহলে এখানে কি আছে? বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করি। আচ্ছা, তাহলে আমাকে কিছু এখানে দ্বিঘাত সমীকরণে আমাকে বীজগুলো দিয়ে দিয়েছে, আমাকে যাচাই করতে হবে যে এটা কি আদৌ এই সমীকরণে বীজ নাকি বীজ নয়, তাই তো? তাহলে দেখো এই যে সমীকরণটা যেটা আছে, এই সমীকরণে দুটো বীজ দিয়েছে, একটা 1 একটা -1, তাহলে এই দুজন যদি এই সমীকরণে বীজ হয়, তাহলে এই সমীকরণটাকে এরা সিদ্ধ করবে, তাই তো? তাহলে কি হবে? আমার দ্বিঘাত সমীকরণটা আছে x² + x + 1 = 0। তাহলে এটা হচ্ছে ডান দিকে সমান চিহ্নের ডান দিকের অংশটা সমান চিহ্নের বাম দিকের অংশ। তাহলে আমরা যদি 1 বসাই, x = 1 বসাই, তাহলে কি হবে? 1² প্লাস 1 প্লাস 1 কত পাবো? 1 2 3, 3 পাবো। আর এদিকে আমার কি আছে? লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে কত আছে? সমানের ডান দিকে আছে 0, কিন্তু বাম দিকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? আমরা 3 পাচ্ছি। তাহলে সমীকরণের বীজ তো 1 হতেই পারে না, 1 হতে পারে না, তাই তো? যদি আমরা -1 বসাই, তাহলে -1 এর স্কোয়ার প্লাস, এখানে x এর ভ্যালু কত? -1, এখানে কত আছে? +1 আছে। তাহলে এখানে কত আছে? -1 এর স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +1, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, -1, এখানে +1। তাহলে কত পাচ্ছি আমরা? +1 -1 কেটে গেল, 1 পেলাম। তাহলে এখানেও আমরা 0 পাচ্ছি না। তাহলে একবার 3 পাচ্ছি, একবার 1 পাচ্ছি, আমরা 0 কোনো ক্ষেত্রে পাচ্ছি না। তাহলে এই সমীকরণের এই বীজগুলো কিন্তু সমীকরণকে সমাধান করছে না, মানে সিদ্ধ করছে না। তাহলে এই দুটো কি সমীকরণের বীজ? না।
তাহলে প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি, তাহলে এই সমীকরণের কিন্তু 1 এবং -1 কিন্তু এই সমীকরণের বীজ নয়। এবার আমাকে এই সমীকরণটা দেখতে হবে, তাহলে প্রথম আমরা লিখব কি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, 8x স্কোয়ার প্লাস 7x। এবার এখানে আমরা বসাই মানগুলো, 8x স্কোয়ার প্লাস 7x আছে, তাই তো? তাহলে 8x স্কোয়ার প্লাস 7x এই সমীকরণে আমরা কি বসাবো, প্রথমে আমরা 0 বসাই। তাহলে 0 বসালে কত হচ্ছে, 8 ইন্টু 0 মানে 0 স্কোয়ার মানে কত, 0 হলো, প্লাস 7 ইন্টু 0 তার মানে কত পেয়ে গেলাম, 0 পেলাম। তাহলে 0 কিন্তু 0 দিয়ে কিন্তু সিদ্ধ হচ্ছে। এরপর যদি -2 দিয়ে বসাই, তাহলে 8 -2 দিয়ে বসালে কি হবে, x ইজিক্যাল টু -2 বসিয়ে পাই, -2 বসালে কি হবে, -2 এর স্কোয়ার প্লাস 7 ইন্টু -2 তাহলে কত হচ্ছে, 8 ইন্টু এখানে 2 দুগুণা 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এখানে কত হচ্ছে, প্লাস তো না, প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস কত হবে, 7 দুগুণি 14, তাহলে কত হচ্ছে, 4 8 32 মাইনাস 14, তাহলে 32 মাইনাস 14, তাহলে এটা কি আমরা কখনো 0 পাবো না, 32 মাইনাস 14 করলে কত হবে, 8 4 12, আর এখানে হচ্ছে কত 1 মানে 18 হবে, তাহলে আমরা তো শূন্য পাচ্ছি না, তাই তো? তাহলে 2 -2টা কিন্তু এই সমীকরণে বীজ নয়, ঠিক আছে? তাহলে -2 কিন্তু এই সমীকরণে বীজ নয়, কিন্তু 0 কি হলো, এই সমীকরণের বীজ, তাই তো? কারণ 0 দিয়ে শুদ্ধ হয়ে গেছিল। তাহলে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলো দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করি, তাহলে 0 তো সমীকরণের বীজ হলো, কিন্তু -2 কিন্তু বীজ হলো না। তাহলে আমরা সাজিয়ে লিখলে কি লিখবো, প্রথমে লিখবো যে এই সমীকরণটার বাম পক্ষে আমরা x এর ভ্যালু আমরা 0 বসিয়ে পাই, ঠিক আছে? 0 বসিয়ে কি পেলাম, 0 বসিয়ে পেলাম যে x ইজিক্যাল টু 0 বসিয়ে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইডে আমরা 0 পাচ্ছি, অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করছে, সুতরাং 0 হচ্ছে সমীকরণের বীজ, এই সমীকরণটার বীজ। কিন্তু -2 বসিয়ে আবার আমরা কি পাচ্ছি, বাম পক্ষে আমরা x ইজিক্যাল টু -2 বসিয়ে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি না, কত পাচ্ছি, 18 পাচ্ছি, তাই তো? অর্থাৎ সমীকরণটাকে সিদ্ধ করছে না, তাই -2 কিন্তু সমীকরণের বীজ নয়। এরপরে কি আছে, এইটা কি এর বীজ কি বীজ না আমাদের দেখতে হবে, x প্লাস 1/x ইজিক্যাল টু 13/6। তাহলে সমীকরণের লেফট হ্যান্ড সাইডে কত আছে, তাহলে এটাকে যদি আমরা লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, x প্লাস 1/x, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম LHS, এখানে আমরা x এর ভ্যালু বসাবো, একবার বসাবো 5/6, তাহলে 5/6 প্লাস 1/5/6, তার মানে এটা উল্টে যাবে, তাহলে 5/6 প্লাস 6/5 হয়ে যাবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 5 6 30 ভাগ করলে কত, 5 5 6 30, আবার 5 এ 5 এ 25 প্লাস 30 কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30 মানে 6 6 6 36, তাহলে কত আসবে, 30 40 50 60 61, 61/30 আসছে, কিন্তু আমার আছে কত, 13/16, তাহলে কি সিদ্ধ করছে, সিদ্ধ করছে না। তাহলে আমরা লিখবো কি, 5/6 দিয়ে সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, সুতরাং 5/6 সমীকরণের বীজ নয়। তাহলে আমরা কি লিখবো, 5/6 বসিয়ে x ইজিক্যাল টু 5/6 বসিয়ে কি হচ্ছে, 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, সিদ্ধ হচ্ছে না, তাই x ইজিক্যাল টু 5/6 সমীকরণের বীজ নয়, সমীকরণটির বীজ নয়।
এবার x ইজ ইকুয়াল টু 4/3 বসাও, তাহলে 4/3 বসিয়ে দেখি আমরা, তাহলে আবার লিখবো যে x ইজ ইকুয়াল টু 4/3 বসিয়ে পাই, তাহলে 4/3 প্লাস এটা আবার উল্টে যাবে, তার মানে 3/4 চলে আসবে, তাহলে এখানে কত আসবে 12, 3 4 12, তাহলে 3 4 12, 4 ভাগ করলে কত হবে 4, 4 4 16, প্লাস 4 কে যদি আমরা 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 পাবো, আর 3 3 9, তাহলে 9 আর 16 তে কত হয় 25, 25/12 পাচ্ছি, তাহলে এখন আমরা কিন্তু 13/6 পাচ্ছি না, তাহলে 4/3 এটাও কিন্তু এই সমীকরণের বীজ নয়, তাহলে এরা দুজনেই কিন্তু সমীকরণের বীজ নয়, ঠিক? তাহলে আমরা লিখবো এত এবং এত উভয়ে এত সমীকরণের বীজ নয়, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 5/6 এবং 4/3 উভয়ে এত সমীকরণের বীজ নয়। এরপরে কোশ্চেন কি আছে না, x² মাইনাস √3x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, এবং আমাকে বীজ দুটো দিয়েছে কত -√3 আর হচ্ছে 2√3, -√3 আর 2√3, তাহলে আমরা বসাই, প্রথমে -√3 বসাই, তাহলে x ইজ ইকুয়াল টু -√3 বসিয়ে পাই, কি পাচ্ছি না -√3 তার স্কোয়ার করো, -√3 ইন্টু এক্স এর ভ্যালু কত -√3 -6, তাহলে কত হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস, তার কারণ স্কোয়ার আছে, তাহলে হচ্ছে √3 এর স্কোয়ার কত হচ্ছে √3 স্কোয়ার 3, এখানে কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে √3 ইন্টু √3 মানে 3 -6, তাহলে +3 +3 6 6 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু -√3 সমীকরণে বীজ হয়ে গেল, তাই তো, কারণ সমীকরণটাকে সিদ্ধ করছে। অপরদিকে যদি আমরা 2√3 বসাই, তাহলে বসাও 2√3 x ইজ ইকুয়াল টু 2√3 বসাও, তাহলে 2√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু এক্স এর ভ্যালু 2√3 -6, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর √3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3 মানে 3 4 12, তাই তো, √3 ইন্টু √3 কত হয় 3 হয়, আর এখানে 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 ইন্টু 3 মানে 3 4 12, মাইনাস এখানে কত হচ্ছে √3 ইন্টু √3 মানে কত 3, আর এখানে কত 2, তাহলে 3 দুগুণা 6 -6, তাহলে দেখো 12 আর এখানে -6 মানে +12 আর -12, তাহলে ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাও কিন্তু সিদ্ধ করলো, তাহলে এত এবং এত উভয় কিন্তু এই সমীকরণের বীজ, তাই তো, আমরা লিখবো যে এত এবং এত উভয়ে এই সমীকরণের বীজ। এরপরে বলছে যে কে এর কোন মানের জন্য এত দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে হিসাব করি, তাহলে কে এর কোন মানের জন্য এত সমীকরণের একটা বীজ 2/3 হবে, তাহলে একটা বীজ বলে দিয়েছে যে 2/3 হবেই, তার মানে 2/3 যদি বীজ হয় তার মানে নিশ্চয় 2/3 দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করে দেব। তাহলে প্রথমে কি করব 7x এর স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণ একটা বীজ বলেছে আমাকে 2/3, তার মানে এই 2/3 দিয়ে কি হবে সমীকরণটা সিদ্ধ হবে, তাহলে 2/3 বসাও x এর ভ্যালু, তাহলে x এর জায়গায় 2/3 বসালাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, প্লাস k আছে, তারপরে x এর ভ্যালু কত আছে 2/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 7 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4 আর 3 এর স্কোয়ার মানে 9, প্লাস এখানে কত হচ্ছে 2k/3 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হচ্ছে 4 7 28, 28/9, 28/9 মাইনাস 3, মাইনাস 3টাকে এখানে নিলাম, প্লাস 2k/3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাকে সমাধান করি এবার, তাহলে 28 থাকলো আর 3 9 27 মাইনাস 27/9 প্লাস 2k/3, এগুলো তো তোমরা নিজেরাই করতে পারবে, ইজ ইকুয়াল টু 0, তাহলে 28 থেকে 27 বাদ দিলে কত 1, তাহলে 1/9 প্লাস 2k/3 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখবো বা কত 2k/3 ইজ ইকুয়াল টু মাইনাস 1/9, কারণ এটা সমানের এপারে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা k এর ভ্যালু কত পাচ্ছি বলো
এটা কোনাকানি গুণ করে দাও, তাহলে 3টা উপরে চলে গেল, মাইনাস ছিল মাইনাস লিখে দিলাম, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, আর এদিকে কত আছে 2, 2 কে 9 দিয়ে গুণ করলে কত 18, তাহলে 3 6 18, তাহলে কেটে গেল -1/6। তাহলে অতএব k সমান কত -1/6। তাহলে k এর কোন মানের জন্য এত দ্বিঘাত সমীকরণ একটি বীজ 2/3 হবে? যদি k এর ভ্যালু -1/6 হয় তবে কি হবে, সমীকরণের একটা বীজ 2/3 হবে। বোঝা গেল? পরের কোশ্চেন কি বলছে না, k এর কোন মানের জন্য এত দ্বিঘাত সমীকরণ একটি বীজ -a হবে। তাহলে একই রকম, তার মানে নিশ্চয়ই k এর কোন মানের জন্য সমীকরণ একটা বীজ -a, তার মানে -a দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে, সোজা কথা। তাহলে x স্কয়ার প্লাস 3ax প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে -a দিয়ে সিদ্ধ করে দাও, তাহলে -a হলো, তার স্কয়ার হয়ে গেল, প্লাস 3a, x এর জায়গায় কি হবে -a, প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে -a এর স্কয়ার কত হবে, a এর স্কয়ার, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কয়ার প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে k, আবার -3টা a স্কয়ার প্লাস একটা a স্কয়ার, তাহলে কত থাকবে -2a স্কয়ার থাকবে, তাই তো, ইজ ইকুয়াল টু 0। কারণ মাইনাসটা বেশি আছে, মাইনাসটা কটা আছে 3টা আছে, আর প্লাস একটা আছে, তাহলে দুটো মাইনাস আর উপরে থাকলো। তাহলে k সমান কত হলো 2a স্কয়ার। তাহলে k এর ভ্যালু যদি 2a স্কয়ার হয় তবে এত সমীকরণের একটা বীজ -a হবে। এটা আমরা অতএব দিয়ে লিখে দিব। অতএব k এর ভ্যালু, k এর মান 2a স্কয়ার হলে এত সমীকরণের বা এত দ্বিঘাত সমীকরণের একটা বীজ -a হবে। ঠিক? তারপরে কোশ্চেন কি বলছে, যদি এত দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয় তবে a ও b এর মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে দ্বিঘাত সমীকরণটা আমাকে দিয়ে দিয়েছে একই রকম, ax স্কয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ বলেছে 2/3 ও -3, তাহলে আমাকে a আর b এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 2/3 যদি হয় আর একটা 3 হয় -3, তাহলে নিশ্চয়ই এই সমীকরণের বীজ এই দুটো বলেছে, তার মানে বীজ দুটো দিয়ে কি হবে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করো, তাহলে a x এর ভ্যালু একবার 2/3 বসালাম, তার স্কয়ার প্লাস 7 x এর ভ্যালু 2/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে a থাকলো, এটা স্কয়ার করলে কত হবে 4/9 প্লাস 7 দুগুণা 14, 14/3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা পেলাম। আরেকটা হচ্ছে কি, যে আমরা লিখবো যে x এর ভ্যালু -3 বসিয়ে পাই, লিখবো x ইজ ইকুয়াল টু -3 বসিয়ে পাই, আর এখানে লিখবো x ইজ ইকুয়াল টু এত সমীকরণে এত ইজ ইকুয়াল টু 0, এখানে আমরা x ইজ ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই। তাহলে কি ছিল a x স্কয়ার, কারণ x এর জায়গায় -3 এর স্কয়ার প্লাস 7x, x এর জায়গায় -3 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে a হলো মাইনাস মাইনাসে প্লাস, তার মানে কত হচ্ছে 9, তার মানে একবারে আমরা এদিকে লিখছি কত হচ্ছে 9a, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 7 21 প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এই দুটো সমীকরণকে আমাকে সমাধান করে a আর b এর ভ্যালু বার করতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা পেরে যাবে বার করতে, আশা করছি পেরে যাবে, তাই তো। তাহলে এই দুটো সমীকরণকে সমাধান করে আমাকে a আর b এর ভ্যালু বার করতে হবে। তাহলে কি করব, হয় আমাকে এখানে যেটা 9a আছে এখানে আমাকে 9a নিয়ে আসতে হবে, অথবা এখানে b আছে, তাহলে আমি যদি এই দুটো সমীকরণ যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস b চলে আসবে, তাই তো। তাহলে এই দুটো সমীকরণ দেখো, অথবা কি করতে পারি, এটা সমান 0 এটা সমান 0, তাহলে দুটো সমীকরণকে ইকুয়াল করে দাও, কারণ এত সমান 0 আবার এত সমান 0, তার মানে দুটোকে ইকুয়াল করে দিই। তাহলে 1 নম্বর সমীকরণ, এটাকে তুমি দিয়ে দাও 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে দিই 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 নম্বর সমীকরণকে 1 ও 2 নম্বর সমীকরণ
কে সমান করে পাই কত হবে 4a/9 প্লাস 14/3 প্লাস b ইজ ইকুয়াল টু 9a মাইনাস 21 প্লাস b। তাহলে এদিকেও প্লাস বি এদিকেও প্লাস বি, প্লাস বি এদিকে আসলে কেটে যাবে, মাইনাস বি হয়ে যাবে, তাহলে এটা কেটে গেল। তাহলে আমার থাকলো কত, এদিকে 9a আর এদিকে কত হচ্ছে 14/3। তাহলে 14/3, তাহলে সংখ্যাগুলো একদিকে করে দিই। তাহলে এদিকে 14/3 ছিল, 21টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস 21 হয়ে গেল। এদিকে আমার 9a ছিল, এইটাকে এদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 4a/9 হয়ে গেল। তাহলে এটা সমাধান করলে কত হবে, 14 প্লাস 3 দিয়ে 21কে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 3 6 63/3 ইজ ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে কত হবে 9 9 81a মাইনাস 4a/9। তাহলে এখান থেকে 63 প্লাস 14 করলে কত হবে, এখানে লিখছি 63 প্লাস 14 করলে কত 60 70 মানে 77 77/3 ইজ ইকুয়াল টু, এখানে 81 থেকে 4 বাদ, তার মানে কত কত হবে বলো, তাহলে 81 থেকে 4 বাদ মানে হচ্ছে 78, তাই তো। 81 থেকে 4 বাদ মানে 76 77 হবে, 77/9, তাই তো। তাহলে 77a/9 হবে। তাহলে এখানকার 77 এখানকার 77 কেটে দিতে পারো, বা এখান থেকে তুমি ডাইরেক্ট, আমি যদি a বার করি তাহলে a সমান কত লিখবো, এটাকে কোণাকুণি উঠিয়ে দাও, তাহলে 77/3 আর এটাকে 9টাকে উপরে নিয়ে চলে যাও, আর এই 77টাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে 77 77 কেটে গেল, এখান থেকে এখানে কেটে যাবে, 3 3 9, তাহলে a সমান কত হচ্ছে 3, বোঝা গেল। বা ডাইরেক্ট এখানে কি করতে পারি, এই 77 কেটে গেল, আর এখানে 3 3 9, 3 কেটে গেল, বা 9টা উপরে চলে গেলে 3 3 9 হয়ে যাবে, 3 চলে আসবে, তাহলে a সমান 3 হলো। তাহলে a সমান যদি আমরা 3 পেয়ে গেলাম, তাহলে এই সমীকরণে আমরা 2 নম্বর সমীকরণে a ইকুয়াল টু 3 বসাই। তাহলে এখানে লিখবো, তোমরা পরে পেজে করবে, যে 2 নম্বর সমীকরণে a ইকুয়াল টু 3 বসিয়ে পাই। এবার দেখো সমীকরণ আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো না 2 নম্বরে, যেটাতে আমাদের বেশি সুবিধা হবে আমরা সেখানে ভ্যালুটা বসাবো। তাহলে এখানে বেশি সুবিধা দেখেই বুঝতে পারছো। তাহলে কত আছে 9 ইন্টু a আছে, তাহলে a এর ভ্যালু 3 মাইনাস 21 প্লাস b ইজ ইকুয়াল টু 0, তাহলে 3 9 27, 27 মাইনাস 21 প্লাস b ইজ ইকুয়াল টু 0, তাহলে b সমান কত হবে, b সমান এখানে কত 6 আসবে, তাহলে এদিকে নিয়ে গেলে -6, তাহলে b সমান -6 আর a সমান 3, তাহলে a সমান হচ্ছে 3 আর b সমান হচ্ছে -6, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা এই সমীকরণটা লিখবো, লেখার পর লিখবো যে এই সমীকরণে x ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই, 2/3 বসিয়ে এটা পেলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে লিখবো যে x ইকুয়াল টু -3 বসিয়ে পাই, যেটা সমীকরণ পেলাম সেটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার লিখবো যে 1 ও 2 নম্বর সমীকরণকে সমান করে পাই, তার কারণ দুটো ইকুয়াল টু 0 আছে। সমীকরণটা সমাধান করে আমরা দেখছি যে a এর ভ্যালু 3 পাচ্ছি। এরপরে কি লিখবো না 2 নম্বর সমীকরণে a এর ভ্যালু 3 বসিয়ে পাই, এবং সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা b সমান -6 পেলাম, তাই তো। এরপরে আমরা চলে আসবো সমাধানে, 4 নম্বরের দাগের সমাধান করি। তাহলে আমাদেরকে সমাধান করতে হবে মানে কি, বীজ নির্ণয় করতে হবে। তাহলে বীজ নির্ণয় করতে হবে, চলো বীজ নির্ণয় করা যাক, খুবই সহজ, কঠিন কিছু নয়। তাহলে এখানে চলরাশিটা y আছে, এতক্ষণ আমরা x দিয়ে করছিলাম, এবার y দিয়ে, 3y² মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস 2y²। তাহলে দেখো -2y² টাকে এদিকে নিয়ে চলে এসো,
তাহলে 3y² ছিল প্লাস 2y² হয়ে গেল, হলো -20। তাহলে -20টাকে আমি সমান ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে +20 হয়ে গেল। প্লাস এদিকে কত 160 ছিল, 160 করে দিলাম। তাহলে 3y² 2y², তাহলে কত হলো 5y²। 5y² ইজিক্যাল টু কত হচ্ছে 180 হয়ে গেল। তাহলে y² সমান কত হচ্ছে, এটাকে কাটাকাটি করলে 180/5, বা y² সমান কত লিখবো আমরা, 3 5 15, 16 17 18, 5 6 30। তাহলে y² সমান 36। তার মানে y সমান কত, y সমান হচ্ছে +-6। তার কারণ আমরা যদি +6 কে দুবার গুণ করি তবুও 36 পাবো, -6 কে দুবার গুণ করি তবুও 36 পাবো, মাইনাস মানে হচ্ছে প্লাস, তাই তো, ওই জন্য +-6 লিখবো। তাহলে সমীকরণটা সমাধান করে আমরা y এর ভ্যালু কি পাচ্ছি, অতএব নির্ণেয়, লিখে দেবা লাস্টে, অতএব নির্ণেয় সমাধান y ইজিক্যাল টু +6 ও y ইজিক্যাল টু -6 হয়ে গেল। এরপরে কোশ্চেন কি আছে, 2x plus 1 এর হোল স্কয়ার প্লাস x plus 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6x plus 47। এগুলো খুবই সহজ। তাহলে দেখো 2x plus 1 এর হোল স্কয়ার, আমি কিন্তু তোমাদের সমস্ত অঙ্কগুলো করে দিচ্ছি। তাহলে 2x plus 1 এর হোল স্কয়ার, এটাকে ভাঙো, তাহলে a plus b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মানে 2x এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab মানে 2x ইন্টু b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার প্লাস x plus 1 এর হোল স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2x 2ab প্লাস 1 এর স্কয়ার ইজিক্যাল টু কত আছে 6x প্লাস 47। তাহলে এখানে আমরা বা লিখবো, বা লিখে কত হবে এখানে বলো, 2x এর হোল স্কয়ার মানে কত হচ্ছে, 2x এর হোল স্কয়ার মানে হচ্ছে 4x এর স্কয়ার, তাই তো, প্লাস 2 ইন্টু 2x মানে 4x প্লাস 1 এর স্কয়ার মানে 1 প্লাস x এর স্কয়ার প্লাস 2x ইন্টু 1 মানে 2x প্লাস 1 এর স্কয়ার মানে 1 ইজিক্যাল টু 6x প্লাস 47। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এবার আমরা সব একই রকম জিনিসগুলোকে এক দিয়ে করে দেবো। তাহলে 4x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 5x স্কয়ার, আর এখানে 4x প্লাস 2x মানে হচ্ছে 6x, 1 প্লাস 1 2। এবার এই 6x টাকে দিকে নিয়ে আসি মাইনাস 6x প্লাস 47 কে দিকে নিয়ে আসি মাইনাস 47 ইজিক্যাল টু 0। তাহলে প্লাস 6x মাইনাস 6x কেটে গেল। এবার 47 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে, বা 5x এর স্কয়ার মাইনাস কত হবে 45, তাই তো, কারণ মাইনাস 47 আছে তার সঙ্গে প্লাস 2 করলে কত -45, এগুলো তো বোঝানোর কিছু নেই, ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কি 5x এর স্কয়ার ইজিক্যাল টু 45, এটাকে নিয়ে চলে গেলাম ওদিকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার সমান কত, x স্কয়ার সমান 5 9 45 মানে 9। অতএব x সমান কি হবে বলে দাও এবার, +-3। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু কি লিখবো, +3 ও -3। তাহলে x ইজিক্যাল টু +3 ও -3, এই দুটো হচ্ছে x এর মান। তাহলে x এর বীজ দুটো কি কি হলো, +3 -3। এরপরে 3 নম্বরের কোশ্চেন কি আছে, x - 7 ইন্টু x - 9 ইজিক্যাল টু 195। এখান থেকে আবার x এর ভ্যালু সমাধান করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো অ্যান্সার দেওয়া, কোশ্চেন তো দেওয়া আছে, তাহলে x এর সঙ্গে x এর গুণ করো। তাহলে x এর সঙ্গে তোমরা আগে প্রথমে কোশ্চেনটা লিখবা, ঠিক আছে। তাহলে x এর সঙ্গে x এর গুণ মানে x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস x ইন্টু 9 9x, এখানে মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস 7 ইন্টু x 7x, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস 7 7 7 9 63 ইজিক্যাল টু 195। তাহলে x স্কয়ার আছে লিখে দিলাম। এবার 9 8 7 যোগ করলে কত হয়, 7 7 14 15 16, তাহলে -16x, তাই তো, কারণ দুটোই মাইনাস আছে।
প্লাস 63 মাইনাস 195, 195টাকে এদিকে নিয়ে চলে এসো, মাইনাস 195 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16x, এবার মাইনাস 195 প্লাস 63 কত হবে? মাইনাস 195 প্লাস 63 কত হবে বলো? কত হবে? মাইনাস 132, মাইনাস 132। তাহলে এবার এটাকে সমাধান করতে হবে। তাহলে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এতক্ষণ যখন আমরা উৎপাদকের বিশ্লেষণ করছিলাম, তাহলে দেখো এবার a এর জায়গায় কত আছে 1 আর c এর জায়গায় 132, তাহলে 132 ইন্টু 1 মানে 132। তাহলে এই 132 কে এমন ভাবে ভাঙতে হবে, এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেন ওই দুটো সংখ্যা যোগ বিয়োগ করে যেন আমরা 16 পাই। তাহলে 132 কে একটু ভাঙি আমরা। তাহলে 4 দিয়ে যদি ভাঙি, 4 দিয়ে ভাঙলে কত হচ্ছে? 4 দিয়ে ভাঙলে কত হচ্ছে বলো? 4 3 4 12, 13 মানে 3 4 12, তাই তো? 3 4 12, 1 13, 3 4 12 33। আবার যদি আমরা 11 দিয়ে ভাঙি বা 3 দিয়ে ভাঙি, তাহলে 3 11 33। তাহলে এদিকে 3 4 12 ইন্টু 11, তাহলে 12 ইন্টু 11 যদি করি তাহলে কি হবে? 12 ইন্টু 11 করলে কি 132 পাবো? আর 12 11 যোগ করলে কি আমরা 16 পাবো? পাবো না তো, পাবো না তো। তাহলে এটাকে এরকম ভাবে না করে আমরা এটাকে যদি আরো ভেঙে দিই, মানে 4টাকে যদি আমরা 2 দিয়ে করে লিখি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 11। তাহলে আমরা 4টাকে ডাইরেক্ট 4 না লিখে আমরা এটাকে ভেঙে দিলাম, 2 ইন্টু 2 লিখলাম ইন্টু 3 ইন্টু 11। তাহলে এবার দেখো এখানে যদি আমরা 3 দুগুণা 6 লিখি, 6, আর এখানে হচ্ছে 11 দুগুণা 22, তাহলে 11 দুগুণা 22, তাহলে 22 থেকে 6 বাদ দিলে কত হয়? 16 হয়। 22 থেকে 6 বাদ দিলে 16 হয়। আর 22 আর যদি 6 কে গুণ করি তাহলে কত পাবো? 132 পাবো। দেখো 22 ইন্টু 6, তাহলে 6 দুগুণা 12, 2 হাতে 1, 6 দুগুণা 12 13, 132। তাহলে 22 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি? 16 পাচ্ছি। তাহলে হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, তাহলে 22x মাইনাস কত? 6x মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে ভাঙি এবার, এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 22x মাইনাসে 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 প্লাস 6x। তাহলে দেখো 22x মাইনাস 6x মানে কত? 16x। এবার মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 16x থাকবে, মাইনাস 132 ইজ ইকুয়াল টু 0। এখানে কি কমন আসবে? x কমন আসবে। তাহলে x পড়ে থাকলো, এখানে মাইনাস 22 প্লাস এখানে কি আসবে কমন? এখানে কত কমন আসবে? 6 কমন চলে আসবে। তাহলে 6 কমন এলে এখানে x পড়ে থাকবে, মাইনাস এখানে 22, কারণ 6 এর সঙ্গে 22 গুণ করলে 132, আগে দেখেছি, ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে কমন কি আসছে? x মাইনাস 22 কমন চলে আসছে। তাহলে x মাইনাস 22 কমন, তাহলে এখানে কে পড়ে থাকছে? x পড়ে থাকছে, আর এখানে প্লাস 6। কত সহজ, ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 22 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখবো হয় x মাইনাস 2 এত ইজ ইকুয়াল টু 0, না হয় x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা লিখবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? না x ইজ ইকুয়াল টু 22, এখান থেকে কি পাচ্ছি? x ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে হয় x ইজ ইকুয়াল টু 22 অথবা মাইনাস 6। তাহলে সমাধান হয়ে গেল। এরপরে কোশ্চেন কি আছে? না 3x মাইনাস 24x ইজ ইকুয়াল টু x বাই 3। তাহলে 3x মাইনাস 24x ইজ ইকুয়াল টু x বাই 3। তাহলে কত সহজ কোশ্চেন, তাই না? 3x মাইনাস 24, ও আচ্ছা 24 বাই x আছে, 24 বাই x হবে। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের 3x মাইনাস 24 বাই x ইজ ইকুয়াল টু x বাই 3। তাহলে 24 বাই x আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে? 3x মাইনাস 24 বাই x ইজ ইকুয়াল টু x বাই 3। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে বলো? তাহলে 3x কে এটা দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে? 3x এর স্কোয়ার মাইনাস 24 আছে, 24 রেখে দিলাম, বাই x ইজ ইকুয়াল টু x বাই 3।
এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে এই দুটোকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 কত 9, 9 এর এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু 24 কত হয় 3 4 12 2 হাতে থাকে 1 3 9 6 7 মানে 72 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে 9 এক্স স্কোয়ার আছে, একটা এক্স স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে এখানে বলো, এটা যদি আসে এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে 8 এক্স স্কোয়ার ইজিক্যাল টু 72 টাকে এদিকে নিয়ে চলে যায় 72, তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 8 9 72 9, তাহলে এক্স ইজিক্যাল টু কত প্লাস মাইনাস 3 হয়ে গেল। তাহলে হয় এক্স ইজিক্যাল টু কত বলবো, হয় এক্স ইজিক্যাল টু প্লাস 3 অথবা এক্স ইজিক্যাল টু মাইনাস 3। এটাকে তোমরা অন্যভাবে করতে পারতে, যে 8 এক্স স্কোয়ার মাইনাস 72, 8 এক্স স্কোয়ার মাইনাস 72 আছে, তাহলে এখান থেকে আমরা 8 কমন নিতে পারতাম, যে এখান থেকে 8 এক্স স্কোয়ার আছে মাইনাস 72 তো ইজিক্যাল টু 0 ছিল, তাহলে এখান থেকে 8 কমন লাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 0, তাহলে এখানে কত হবে এত মাইনাস এত ইজিক্যাল টু 0 হবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইজিক্যাল টু 0, তাহলে এটাকে আবার লিখতাম এক্স স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার ইজিক্যাল টু 0, বা লিখতাম আবার এক্স প্লাস 3 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইন্টু এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, আবার এটা ইজিক্যাল টু 0 করতাম, এটা ইজিক্যাল টু 0 করতাম, তো এটা ইজিক্যাল টু 0 করলে এক্স ইজিক্যাল টু মাইনাস 3, এটা ইজিক্যাল টু 0 করলে এক্স ইজিক্যাল টু প্লাস 3। তাহলে আমাদের সমাধান করতে বলেছে, আমরা এরকম ভাবে সমাধান করে নিলাম, ঠিক। এরপরে দেখো, এরপর কি বলেছে x বাই 3 প্লাস 3 বাই x ইজিক্যাল টু 15 বাই x, তাহলে x বাই 3 প্লাস 3 বাই x ইজিক্যাল টু 15 বাই x বলেছে, তাহলে এটা থেকে আমাদের সমাধান করতে হবে। তাহলে x বাই 3 প্লাস 3 বাই x ইজিক্যাল টু 15 বাই x, কত আছে 15 বাই x আছে, তাই তো। তাহলে x বাই 3 প্লাস 3 বাই x ইজিক্যাল টু 15 বাই x, তাহলে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে x বাই 3 প্লাস 3 বাই x, তাহলে x গুলোকে আমরা একদিকে করব, ঠিক আছে। তাহলে x বাই 3 টাকে আমরা এদিকে রেখে দিলাম ইজিক্যাল টু 15 বাই x মাইনাস 3 বাই x। তাহলে এটা কেন করলাম, কারণ সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এখান থেকে আমার x কমন চলে আসবে, এখানে কত পড়ে থাকবে 15, এখানে 3, তার কারণ x কে x দিয়ে ভাগ করলে কত হয় 1 হয়, 1 কে 15 দিয়ে গুণ করলে 15, মাইনাস আছে মাইনাস রাখলাম, x কে x দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু 3 মানে 3 ইজিক্যাল টু x বাই 3। তাহলে এখানে বা কত হচ্ছে x বাই 3 ইজিক্যাল টু 15 থেকে 3 বাদ মানে হচ্ছে 12, 12 বাই x, তাহলে x স্কোয়ার ইজিক্যাল টু কত 3 12 36, অর্থাৎ x ইজিক্যাল টু কত প্লাস মাইনাস 6, x ইজিক্যাল টু প্লাস মাইনাস 6, তাহলে অতএব নির্ণয় সমাধান x ইজিক্যাল টু প্লাস 6 এবং x ইজিক্যাল টু মাইনাস 6। এরপরে কি আছে 10x মাইনাস 1 বাই x ইজিক্যাল টু 3, তাহলে 10x মাইনাস 1 বাই x ইজিক্যাল টু 3 আছে, তাহলে এটা সমাধান করলে কি হবে, তাহলে এটাকে গুণ করে দাও, 10x এর স্কোয়ার মাইনাস 1 বাই x যেরকম করে আসছি ইজিক্যাল টু 3, তাহলে 10x এর স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু কত 3x, তাহলে 10x এর স্কোয়ার মাইনাস 3x চলে আসবে এদিকে প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এবার এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে একই রকম, এটা হচ্ছে a আর এটা হচ্ছে c, তাহলে 10 ইন্টু 1 মানে 10, তাহলে 10 কে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে কত 5 দুগুণে 10 হয়, তাই তো 5 ইন্টু 2 সমান কত 10 হয়, তাহলে 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে 3 পেয়ে যাচ্ছি, তাহলে হয়ে গেল। বা 10x স্কোয়ার ছিল রেখে দিলাম, মাইনাস ছিল মাইনাস রেখে দিলাম, তাহলে 5 থেকে আমরা 5x থেকে আমরা 2x বাদ দিলাম, তাহলে আমরা 3x পেয়ে গেলাম, প্লাস 1 ছিল 1 লিখে দিলাম ইজিক্যাল টু 0। তাহলে এটাকে ভাঙি এবার, 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস
2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তোমরা যদি এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারো তবুও হবে, যে হ্যাঁ মাইনাস 3x নিয়ে আসতে হবে, মানে হচ্ছে মাইনাস 5x প্লাস 2x করে দিলে হয়ে গেল। তাহলে কি হবে, এখান থেকে কি কমন আসবে, 5 তো কমন আসছেই, আর x কমন আসছে, তাহলে এখানে 2x পড়ে থাকছে, এখানে মাইনাস 1 পড়ে থাকছে, প্লাস এখানে 1 কমন আসবে দুটো থেকে, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো থেকে আবার দেখো 2x মাইনাস 1, তাহলে 2x এখানে মাইনাস 1 হবে না প্লাস 1 হবে, এখানে 2x মাইনাস 1 হবে না প্লাস 1 হবে। আচ্ছা, এখানে কত ছিল, 10x স্কয়ার মাইনাস 1, আচ্ছা এটা মাইনাস 1 ছিল, তো এটা মাইনাস 1 ছিল না, 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ছিল, এটা প্লাস 1 করে দিয়েছি, এটা মাইনাস 1 হবে, এটা মাইনাস 1 হবে, এখানে মাইনাস 1 হবে। তাহলে দেখো কি আসছে, 2x মাইনাস 1 কমন আসছে, তাহলে 2x মাইনাস 1 কমন আসলো, তাহলে এখানে কি থাকলো, 5x পড়ে থাকছে, এখানে প্লাস 1 পড়ে থাকলো, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইন্টু এটা 0, তার মানে হয় এটা ইজ ইকুয়াল টু 0, না হয় এটা ইজ ইকুয়াল টু 0, লিখবো হয় এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু কত পাবো, প্লাস 1/2, আর না হয় কি লিখবো, 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে x ইজ ইকুয়াল টু কত হবে, প্লাস 1টার দিকে যাবে, তাহলে মাইনাস 1/5। তাহলে সমাধান হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে, একটা 1/2, একটা মাইনাস 1/5। এরপরে কোশ্চেন কি আছে না, 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা সমাধান করতে হবে। তাহলে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে বলো, এই দুটোকে যদি আমরা সমাধান করি তাহলে কি আসছে, কমন কি আসবে, তাহলে দুইটাকে যদি আমরা এদিকে নিয়ে যেতে পারি কোনো অসুবিধা নেই, দুইটাকে এদিকেও রাখতে পারি, তাহলে দুইটাকে বাদ দিই আমরা শুধু এই দুটোকে সমাধান করি, তাহলে এই দুটোকে যদি লসাগু করে তাহলে কি আসবে, এক্স স্কোয়ার আসবে, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 1 থাকবে, 1 ইন্টু 2 মানে 2, মাইনাস এক্স কে এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে এক্স, আর এখানে 5 দিয়ে গুণ করলে 5x প্লাস 2 ছিল, এটা রেখে দিলাম, ইজ ইকুয়াল টু 0। এবারে আমরা কি করব, এটাকে এতে গুণ করে দিই, তাহলে 2 মাইনাস 5x, এটা ব্র্যাকেটে রেখে দিলাম, এটাকে গুণ করলে কত হবে, প্লাস 2x স্কোয়ার বাই নিচে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি গুণ করি তাহলে 0 হয়ে যাবে, x স্কোয়ার দিয়ে গুণ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে আমার থাকছে উপরে কত, 2 মাইনাস 5x প্লাস 2x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x এর স্কোয়ার মাইনাস 5x, একটু সাজিয়ে লিখছি, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কত হচ্ছে, 2 দ্বিগুণী 4, তাহলে 4 কে এমন ভাবে ভাঙতে হবে যেন 5 পাই যোগ বিয়োগ করে, তাহলে 4 একে 4, তাহলে 4 প্লাস 1 করলে 5 পেয়ে যাবো, তাই তো। তাহলে 2x স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম, তাহলে 4x প্লাস x, 4 ইন্টু 1, 4 প্লাস 1 মানে 5, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখবো 2x এর স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন আসবে, 2x কমন আসবে, তাহলে এখানে থাকলো কি 2x থাকলো, মাইনাস এখানে কত হবে, 2 হবে, প্লাস এখানে কি কমন আসবে, প্লাস না এখানে আমরা মাইনাসই নিব, মাইনাস 1 কমন নিলে কত হলো, আচ্ছা এটা 4x এর, আচ্ছা এখানে শুধু x হবে কারণ 2x স্কোয়ার আছে, তাহলে এখানে হচ্ছে x মাইনাস 2। তাহলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস x আর মাইনাস 1 হচ্ছে প্লাস, প্লাস 2 চলে আসছে। তাহলে এই দুটো থেকে আবার দেখো x মাইনাস 2 কমন আসছে, তাহলে x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তোমরা কিন্তু এগুলো বাম দিকে সব জায়গাতে বা লিখবে প্রত্যেকটা স্টেপে, তাহলে আমরা লিখবো তারপরে বা
তাহলে হয় কি লিখবো, হয় 2x minus 2 is equal to 0, না হয় 2x minus 1 is equal to 0। তাহলে এখান থেকে সমাধান করলে x is equal to 2, এখান থেকে সমাধান করলে x is equal to plus 1/2। তাহলে অতএব নির্ণয় সমাধান x is equal to 2 এবং x is equal to half, 1/2 লিখে দেবো। এরপরে 8 নম্বরের কোশ্চেন কি আছে, যে x minus 2 by x plus 2। তাহলে x minus 2 by x plus 2 plus 6 into x minus 2 by x minus 6 is equal to 1, এটা আছে। তাহলে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে সহজ কোনটা হবে, যদি আমরা এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে 6 ছিল 6 x minus 2 by x minus 6, এটাকে লিখে দিলাম। কারণ এই দুটোকে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে এটা ইন্টু এটা করতে হবে, অনেক ঝামেলা হয়ে যাবে। ওই জন্য সহজ করার জন্য কি করলাম, আমরা এটাকে এদিকে নিয়ে চলে যাব। x minus 2 দেখে বুঝতে হবে যে হ্যাঁ কোনটা করলে সুবিধা হবে, x plus 2। তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে কত হবে, x plus 2 হবে, তাই তো, মাইনাস এটা থেকে যাবে x minus 2, আর নিচে কত থাকবে, x plus 2 থাকবে, তাই তো। এখানে কত আছে, 6 আছে, x minus 2 আছে, নিচে কত, x minus 6 আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 6 x minus 2 আর এখানে হচ্ছে x minus 6, এখানে কত হবে, x plus 2, এটাকে ব্র্যাকেটের বাইরে বার করলে minus x minus হচ্ছে plus 2 by x plus 2। তাহলে প্লাস x মাইনাস x কাটলো, আর এখানে থাকছে 2 plus 2 মানে 4। তাহলে 2 plus 2 মানে 4 থাকছে। তাহলে থাকলো আমার 6 into x minus 2 by x minus 6, এদিকে থাকছে 4 by x plus 2। তাহলে 4 আর 6 কে যদি কাটি তাহলে 3 দুগুণে 6 আর হচ্ছে 2 দুগুণে 4, তাই তো। তাহলে এরপরে কি করব, বা তাহলে দেখো এটাকে কোনাকুনি গুণ করে দাও। তাহলে আমরা কেটে দিয়ে আমরা জিনিসটাকে ছোট করে দিলাম। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 3 into x minus 2 ছিল, তার সাথে কি গুণ হবে, x plus 2 গুণ হবে, x plus 2 is equal to 2 এর সঙ্গে কত গুণ হবে, x minus 6। ব্যাস, বা তোমরা পরে পর তোমরা নিচে লিখবে, 3 লিখলাম। এবার দেখো a plus b into a minus b ফর্মুলাতে পড়ে গেছে, তাহলে কত হবে, a স্কয়ার মাইনাস a plus b into a minus b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো, a plus b into a minus b, তাহলে a হচ্ছে এটা, b হচ্ছে এটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। উল্টা করিও না আবার, a plus b into a minus b আছে। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 2x প্লাস মাইনাস মাইনাস 6 দুগুণে 12। তাহলে এটাকে ব্র্যাকেটের মধ্যে বাইরে বার করো, তাহলে 3x এর স্কয়ার মাইনাস 2 দুগুণে 4 আর 3 4 12, ডাইরেক্ট করে নিলাম, ইজ ইকুয়াল টু 2x মাইনাস 12। তাহলে মাইনাস 12 কেটে যাবে, 3x এর স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ মাইনাস 12টাকে যদি এখানে নিয়ে যায় প্লাস 12, তাহলে প্লাস 12 মাইনাস 12 কেটলো, 0 হলো। তাহলে এখান থেকে কি কমন আসছে, x কমন আসছে, এখানে কত থাকবে, 3x, এখানে 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাতে কি করতে পারি, হয় x ইজ ইকুয়াল টু 0, না হয় 3x minus 2 is equal to 0। তাহলে এখান থেকে আমরা করব 3x is equal to 2 বা x is equal to 2 by 3। তাহলে সমাধান করে কি পেলাম, যে x is equal to 0 আর x is equal to 2 by 3। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা দেখো কি আছে, 1 by x minus 3
মাইনাস 1/x+5 is equal to 1/6 এবং x not equal to 3 not equal to -5, এটা কিন্তু হবে না। তাহলে এটা সমাধান করব আমরা। তাহলে 1/x-3 minus 1/x+5 is equal to 1/6 আছে। তাহলে আমরা কি করব, সমাধান করব। তাহলে দেখো এটাকে কিছু করার নেই, এটাকে তুমি যদি এদিকে নিয়ে যাও বা এটাকে এদিকে নিয়ে যাও, নিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। তার কারণ আলটিমেটলি তোমাকে এই দুটোকে ক্যালকুলেশন করতেই হবে। তার কারণ এটাকে তুমি যদি এদিকে নিয়ে যাও তাও দেখবে তোমার x+5 কিন্তু নিচে থাকবে, সুতরাং নিয়ে গিয়ে কোনো লাভ নেই। তাহলে আমরা কি করব, আমরা এই দুটো লসাগু করে নেব। ঠিক আছে, এই দুটো লসাগু করলে কত আসবে, x-3 ইন্টু x+5 আর এদিকে আসছে আমার 1/6। তাহলে x-3 যদি আমরা এইটাকে যদি আমরা x-3 তে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, x+5 পড়ে থাকবে। তাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে x+5ই হলো, মাইনাস আছে মাইনাস দিলাম। এটাকে যদি x+5 দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, x-3 থাকবে, মাইনাস x+3 সরি x-3 ঠিক আছে। তাহলে তারপরে কি আসছে, x+5 মাইনাস x মাইনাসে মাইনাসে +3, এটাকে ব্র্যাকেটের বাইরে বার করে নিতে পারি, এটা ব্র্যাকেটের বাইরে বার করে নিলাম, বাই x-3 ইন্টু x+5 is equal to 1/6। তাহলে দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, 5 আর 3 8, 6 8 48। ঠিক আছে, তাহলে দেখো এবার কোনাকুনি গুণ করছি, তাহলে x-3 ইন্টু x+5, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হলো, আর এদিকে 5 আর 3 8 থাকলো, 6 8 48, 48 করে দিলাম। এরপরে যদি আমরা সমাধান করি তাহলে গুণ করো, x দিয়ে একবার এটাকে গুণ করো, তাহলে x² প্লাস 5x মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 15, 48টাকে দিকে নিয়ে এসো, -48 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমার কি হচ্ছে, x² প্লাস 5x মাইনাস 3x মানে প্লাস 2x মাইনাস 40 50 কত 58 59 60 63 মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। বা তাহলে 63 ইন্টু 1 মানে 63 হলো, 63 কে এমন ভাবে ভাঙতে হবে যেন আমরা 2 পাই। তাহলে 7 নং 63, 9 থেকে 7 বাদ দিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল। x² প্লাস আছে প্লাস দিলাম, তাহলে 9 থেকে 7 বাদ, তাহলে 9x মাইনাস 7x মাইনাস 63 আছে মাইনাস 63 লিখে দিলাম, ইজ ইকুয়াল টু 0 করে দিলাম। ঠিক, বা আমরা কিছুই করছি না, জাস্ট আমরা 2x টাকে মডিফাই করে লিখছি। x² ছিল x² লিখে দিয়েছি, মাইনাস 63 ছিল মাইনাস 63 লিখে দিয়েছি, প্লাস ছিল প্লাস দিয়ে দিয়েছি, যা ছিল তাই দিয়েছি, শুধুমাত্র 2x টাকে মডিফাই করে লিখছি। এবার ওটাকে লেখার নিয়মটা কিভাবে সেটা বলে দিয়েছি। তাহলে এটাকে আবার ভাঙো, x² প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন আসছে, x কমন আসছে, x কমন আসলে এখানে x পড়ে থাকবে, এখানে 9 পড়ে থাকবে, মাইনাস এখানে কি আসবে 7 কমন আসবে, তাহলে এখানে x পড়ে থাকলো, এখানে প্লাস 9, তাহলে 7 9 63 মাইনাস প্লাসে মাইনাস 63 হয়ে গেছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এই দুটো থেকে আবার কি কমন আসছে, x+9 কমন আসছে, তাহলে x+9 আমরা বা লিখবো, তারপরে করব, তাহলে x+9 এটা সরি আচ্ছা যাই হোক কেটে গেল, পুরোটা ডিলিট হয়ে গেল, কিছু করার নেই। তাহলে আমাদের কত এসেছিল, কত দূর অবধি এসেছিল বলো, তোমরা দেখে নিবে আরেকবার, কত দূর অবধি এসেছিল না, x²
প্লাস 9x মাইনাস কত ছিল গো? হ্যাঁ 7x মাইনাস 63 ছিল, হ্যাঁ, ইজিক্যাল টু 0 এটা ছিল। তাহলে এখান থেকে x কমন নিলাম, x প্লাস 9 থাকলো মাইনাস 7, এখানে x প্লাস 9 এটা ছিল ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আসলো x প্লাস 9 ইন্টু x মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলবো, হয় x প্লাস 9 ইজিক্যাল টু 0 অথবা x মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এটা থেকে কি হবে, x ইজিক্যাল টু মাইনাস 9, এখান থেকে x ইজিক্যাল টু 7। তাহলে সমাধান করে আমরা এটাই পেলাম যে হয় x ইজিক্যাল টু মাইনাস 9 অথবা x ইজিক্যাল টু 7, অতএব নির্ণয় সমাধান বলে আমরা লিখে দিব। এরপরে 10 নম্বরে কি বলছে, যে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইজিক্যাল টু 2 প্লাস 1 বাই 12, মানে 2 পূর্ণ 1 এর 12 আছে। তাহলে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে সমাধান করো, খুবই সহজ। তাহলে আমরা আর এটাকে মডিফাই করার মতো কিছু নেই, আমরা কি করব, লসাগু করে নিলাম x আর x প্লাস 1 এর। তাহলে কি থাকবে, x ইন্টু x প্লাস 1। তাহলে এটাকে যদি আমরা x প্লাস 1 দিয়ে ভাগ করি তাহলে x পরে থাকবে, x কে x দিয়ে গুণ করলে x এর স্কোয়ার, এই জিনিসগুলোতে ভুল করিও না। এরপরে x দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে x কেটে যাবে, x প্লাস 1 থাকবে, x প্লাস 1 ইন্টু x প্লাস 1 মানে x প্লাস 1 এর হোল স্কোয়ার ডাইরেক্ট বলে দিতে পারি, তাই তো, ওটা ইন্টু ওটা ইজিক্যাল টু, এটা কত, 12 দুগুণে 24 প্লাস 1 মানে 25, 25 বাই 12 হয়ে গেল। তাহলে এবার সমাধান করো, সমাধান করলে কত আসবে, x স্কোয়ার, আর এটা হচ্ছে কত, x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার মানে কত, 1 হলো। আর এখানে কত আসবে, x ইন্টু x মানে x এর স্কোয়ার প্লাস x ইন্টু 1 মানে x ইজিক্যাল টু 25 বাই 12। তাহলে x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে 2x, 2x এর স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই x স্কোয়ার প্লাস x। তাহলে এটাকে টোটালটাকে ব্র্যাকেটে ঘুরিয়ে দিই, ইজিক্যাল টু 25 বাই 12। তাহলে 25 বাই 12 এটা দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে, 12 দিয়ে এটাকে গুণ করলে, তাহলে লিখে দিই 12 ইন্টু 2x এর স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজিক্যাল টু 25 ইন্টু x স্কোয়ার প্লাস x। তাহলে এখানে কত হচ্ছে, 12 দুগুণা 24x এর স্কোয়ার, 24x স্কোয়ার প্লাস 12 দুগুণা 24x প্লাস 12 কে 12 ইজিক্যাল টু 25x স্কোয়ার প্লাস 25x 25x। এবার কি করবো, এক্স স্কোয়ার গুলোকে একদিকে করো, তাহলে 25x স্কোয়ার, এখানে 24x স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে সবগুলোকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি। তাহলে 25 মাইনাস 24 মানে কত, এক্স স্কোয়ার থাকলো, এদিকে 24x আছে, এদিকে 25 আছে, তাহলে কত হচ্ছে 25 মাইনাস 24 মানে কত, x থাকলো, প্লাস 12 ছিল, এখানে মাইনাস 12 হয়ে গেল, এদিকে নিয়ে আসলাম, তাহলে দিয়ে কিছু থাকলো না, তাহলে শূন্য। বা এবার 12 ইন্টু 1 মানে 12, তাহলে 12 কে এমন ভাবে ভাঙতে হবে যেন আমরা 1 পাই, তাহলে আবার সেই একই 3 4 12, তাহলে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস দিলাম, তাহলে 4x মাইনাস 3x মাইনাস 12 ইজিক্যাল টু 0। তাহলে এবার এটাকে ভাঙি আমরা, এক্স স্কোয়ার ব্র্যাকেটে বাইরে বার করি প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজিক্যাল টু 0। বা দুটো থেকে কি কমন আসবে, x কমন আসবে, তাহলে এখানে x পড়ে থাকবে, x প্লাস 4 মাইনাস এখানে কি কমন আসবে, 3 কমন আসবে, x এখানে কত হবে প্লাস 4, তার কারণ দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে কি কমন আসছে, x প্লাস 4
কমন আসলো, এখানে পড়ে থাকছে এক্স, এখানে থাকছে -3 ইজিক্যাল টু 0। তাহলে হয় এটা ইজিক্যাল টু 0, না হয় এটা ইজিক্যাল টু 0। তাহলে এক্স প্লাস 4 ইজিক্যাল টু যদি 0 করি একবার, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0 করি একবার, তাহলে এখানে পাবো এক্স ইজিক্যাল টু কত, -4। এখানে পাবো আমরা এক্স ইজিক্যাল টু 3। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স ইজিক্যাল টু -4 ও এক্স ইজিক্যাল টু 3। তাহলে পুরো ক্লিয়ার। তাহলে আমি তোমাদের সমাধানের 10টা অঙ্ক তোমাদের করে দিলাম, এবং কোষে দেখি 1.2 এর বাকি যে অঙ্কগুলো আছে এর পরের লেকচারে আমরা দেখব। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে জিনিসগুলো শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ। আর বেশি কিছু বলবো না, ঠিক আছে।